ধরনের অনিয়মতান্ত্রিক আন্দোলনের তাই দেশের উন্নয়নের জন্য, মানুষের জন্য কাজ করেছেন, সেরকম বাংলাদেশের জনপ্রিয় মানুষ অ্যাডভোকেট রানা দাশগুপ্তর নামে যেখানে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এটা দিয়েই প্রমাণ হয় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রাজনৈতিক সচেতন মানুষ, এই ধরনের মানুষগুলোকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে পশ্চাৎপদ করার জন্য যথেষ্ট। আজকে আপনারা জানেন 5ই আগস্ট থেকে এই পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেক বাড়ি ঘর, এখন দোকানপাট থেকে চাঁদা আদায় থেকে শুরু করে ভাঙচুর তো করছেই, বিভিন্ন জায়গায় হয়রানি করছে। এবং শিক্ষার ক্ষেত্রে যেসব স্কুলে প্রধান শিক্ষক সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন তাদেরকে জোর করে তাদেরকে পদত্যাগ করিয়েছেন। শুধু তাই নেই, কালকে আপনারা দেখেছেন পাহাড়ি জনগণ, যেখানে পাহাড়িদের নিজস্ব, এই দেশে আমরা সবাই জন্মগ্রহণ করেছি এবং পাহাড়িদের নিজস্ব একটা অস্তিত্ব আছে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। তাদের প্রকাশ করার জন্য ভাষা আছে, জাতি হিসেবে ভাষা আছে, তারা সেই পাহাড়ের উপর কালকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এটা অব্যাহতভাবে আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি কি, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, যারা এই আন্দোলন করে 24-এর স্বাধীনতা পেয়েছেন দাবি করতেছেন, তারা বর্তমান ক্ষমতায় থেকে তারা একটি কথা বলে, এইসব হামলা যারা করতেছে তারা ফেসিবাদী। আমরা বলতে চাই, ফেসিবাদী হোক, সাম্প্রদায়িক হোক, দুর্বৃত্ত হোক, তাদের বিচার তো কোনো সরকারই করতেছে না। এই সরকার এইভাবে বিচারহীনতার কারণে আমাদের বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন অবস্থায় এখন আতঙ্কিত অবস্থায় বাংলাদেশে আছি। এই মুহূর্তে যদি সরকার পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বাংলাদেশে আমাদের অবস্থান করাটা দুর্বিষহ হয়ে পড়বে মনে করি। আন্তর্জাতিক খ্যাতিমান মানবাধিকার দেশপ্রেমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন জেলা সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহার সহ সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের নিরাপত্তা তদন্ত এবং চলমান সাম্প্রতিক সহিংসতার অপসারণের দাবিতে আজকের সেরাগির মোড়ে সমাবেশ। যে আপনারা জানেন, গত 5ই আগস্ট আমাদের সাবেক সরকার শেখ হাসিনা পদত্যাগের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে প্রথমে শুরু হয়েছে সেদিন আমাদের সাম্প্রদায়িক সংখ্যালঘুদের উপর মঠ মন্দির ভাঙা সহ এবং আমাদের সনাতনী সমাজের ঘরের মধ্যে বাড়ি ঘরে আগুন দেওয়া এখনো পর্যন্ত থামানে। এবং তার এই ধারাবাহিকতায় এমনকি কালকে আপনারা দেখেছেন পাহাড়িও লোকজন নিরাপত্তা নেই। যেই দেশে আমরা চাই, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের প্রিয় দেশ, এই দেশে আমার বাবা, আমার ঠাকুরদা, আমার দাদা, তারাও এখানে যুদ্ধ করেছিলেন। তারা কথায় কথায় শুধু একটা কথা বলে যে এই দেশ ছাড়, আমরা এই দেশ ছাড়বো কেন, আমরা এই দেশের জন্য আমার বাপদাদারা যুদ্ধ করেছে। আমরা চাই এই দেশে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এবং অবিলম্বে এই সারা দেশের সহিংসতা যাতে বন্ধ হয়।